সুস্থ অসুস্থ হওয়ার পরে দেখবো ওষুধ দিব না। ডাক্তার মনে হয় যে মাসের ভিতরে একদিন আইয়ে না 2 দিন আইয়ে, হ্যাঁ তো ঠিক নাই, হ্যাঁ তো ঠিক নাই। তো ওনারা যারা ওনাকে যে কর্মচারী আছে যারা চাকরি করে ওনারা আইয়ে কেন, হ্যাঁ আইয়ে মেন ডাক্তার যে হ্যাঁ কোনো খবর নাই। এই হাসপাতালে মনে হয় আমি 5-6 দিন আইছি, যতগুলো একটা ট্যাবলেট কয় নাই নাই। তাহলে আপনারা এই মেডিকেল দিয়ে কি হইলো? ও হেডার যাই হেডার তো নাই। এই জাহানে যাই আমার বউটা মাইয়াটা সিজারের রোগী, বাচ্চার ঠান্ডা যাই একটা ওষুধ হয় না, বাচ্চাটা লইয়া ঘুরিয়ে আইছে। ওষুধ পাচ্ছে না, এটার পিছনে কারণ হলো আমাদের যে জনবল 7-8 জন জনবল থাকার কথা, সেখানে মাত্র আমরা বি একজন আর একজন আয়া, এই 2 জন দিয়ে আমার পুরোটা অফিস চালাতে হইতেছে। আমার সাধারণ রোগী, ফ্যামিলি প্ল্যানিং, গর্ভবতী শিশু 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত যেসব শিশু আছে সব শিশুদেরকে সেবা আমাকে দিতে হচ্ছে। ফ্যামিলি প্ল্যানিং এর যতগুলো সেবা আছে সবগুলা আমি, ক্লিনিকের যেগুলো সেগুলো আমি একটা দিচ্ছি। তারপরে এসএসসিএমও যে সেবাগুলো দিত সেগুলো আমি দিচ্ছি। ফার্মাসিস্ট ওষুধ বিতরণ করতো সেটাও আমাকেই করতে হচ্ছে। তারপরে এমএলএসএস থাকার কথা, এমএলএসএস প্লাস নাইট গার্ড আর কি, ও নাই, যার জন্য ওই নাইট গার্ডের ডিউটিটাও আমাকেই করতে হচ্ছে। ঘুরে ঘুরে সেই সবগুলো সেবা একা একজনের পক্ষে দেওয়াটা আসলেই কঠিন, যার জন্য মানুষ যে ওষুধ পাচ্ছে না সেটার দিকে হচ্ছে যে ওষুধ আমার জন্মলগ্ন থেকেই যে এইসব ওষুধগুলা দিচ্ছে ওগুলো আর কোনো বাড়াচ্ছে না, কিন্তু জনবল তো দিন দিন বাড়তেই আছে, সাধারণ পাবলিক তো দিন দিন বাড়তেই আছে, মানুষের চাহিদা বাড়তেছে। এখন একটা FWC-তে 80-90-100 জন গর্ভবতী আসে, প্রতিটা গর্ভবতীতে যদি আমি 30টা করে ক্যালসিয়াম ট্যাবলেট দিতে পারতাম, 30টা আয়রন ট্যাবলেট দিতে পারতাম, তাহলে রোগীরা হয়তো সন্তুষ্ট হইতো। এখন দেখা যায় আমি 10টা দিলে আর 20টাই কিনোর লাগে, আমি 20টা দিলে আরো 10টা কিনোর লাগে, তাহলে তো তাদের ইয়া থাকবেই, ওষুধের প্রতি তাদের ইয়া থাকবেই। আর বাচ্চাদের যেমন প্যারাসিটামল সিরাপ মাত্র 15টা আসে, 15 জনের দিলে আর বাকি যে শিশুগুলো আসে তারা এসব পাচ্ছে না, তারা ওষুধ পাচ্ছে না। আর আমাদের মুখের কথা তো চিরও বুঝবে না, কারণ রুগীরা তো চাইবেই ওষুধ। আর যেমন অ্যান্টিবায়োটিক মাত্র 20টা সিরাপ আছে একরকম, আর 20টা আছে অন্যরকম। তো ওগুলা মোটামুটি হয়, তাও ফিরে যায়, অনেকে ফিরে যায়। যখন থাকে তখন দিচ্ছি, না থাকলে রুগীকে বলে দিচ্ছি যে আপনার সদরে যান বা ইয়েতে যান। কিন্তু এই হাসপাতালে আসলে কিন্তু সপ্তাহে ঠিক মতন চিকিৎসা হয় না, বা ডাক্তার থাকে না, সপ্তাহে 2-1 দিন থাকলেও সবসময় থাকে না ডাক্তার। আপনারা জানেন যে আমাদের পরিবার পরিকল্পনা বিভাগ একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছে। আমাদের মাঠ পর্যায়ে জনবলের স্বল্পতা রয়েছে, আর আমাদের কন্ট্রাসেপটিভস, ঔষধ, রেজিস্টার সবকিছুই মজুদ এখন প্রায় শূন্যের কোটায়। তো ফলে আমাদের মাঠ পর্যায়ে যে সেবা কার্যক্রমটা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আর আমাদের পরিবার কল্যাণ পরিদর্শিকারা মাঠে সাধারণত ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সেবা দিয়ে থাকে, কিন্তু চাঁদপুর জেলায় 131 জন পরিবার কল্যাণ পরিদর্শিকার বিপরীতে আমাদের কর্মরত আছে মাত্র 66 জন। আর এই 66 জন কর্মরত থাকার কারণে এক একজন 2-3টা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করার কারণে সে তার মূল সেবা কেন্দ্রে সার্বক্ষণিক অবস্থান করে সেবা দিতে পারতেছে না। প্লাস ঔষধের স্বল্পতা, কন্ট্রাসেপটিভসের স্বল্পতা, রেজিস্টার নাই, ফলে আমরা আমাদের কার্যক্রম চালাতে খুবই হিমশিম খাচ্ছি এবং সেবা গ্রহীতারাও তাদেরকে আমাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারতেছি না।